উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব সক্ষমতা, দুর্বল বিনিয়োগ, ব্যাংকিং খাতের ঝুঁকি, ঋণের চাপে অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে স্থিতি পুনরুদ্ধার করার চ্যালেঞ্জে পড়েছে নতুন সরকার। সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিমত উঠে এসেছে। বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি অর্থনীতির জন্য সুযোগ এবং ঝুঁকি তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে সিপিডি আয়োজনটিতে আমরা সরাসরি এখন চলে যাব। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। Recovery and injection of new capital by owners. Without this, I think the banking sector will be very recessive. Thank you. Thank you, Dr. Sadik Ahmed. আপনি অনেকগুলো খাতি কভার করেছেন এবং একটা ওভারঅল ম্যাক্রোইকোনমিক ওভারভিউ পেলাম এবং কিছু কংক্রিট সাজেশনও পেলাম। এরপরে আমি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাকে বলবো যে বিশেষ করে কয়েকটা সুপারিশমালা লং, শর্ট এবং মিডিয়াম টার্মে 5-6 মিনিটের মধ্যে দেবে। ধন্যবাদ। আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, এটা না বললে আবার আমি যেহেতু আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী প্রধান, যে ব্যাপারটা এসেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন 180 দিন ধরে যদি হয়, এর আগে আমি একটা জিনিস যেটা অনেকটাই বলেছেন সাদিক ভাই, আমি যে একটা ফিগার শুধু বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে থেকে, আপনার পলিসি স্টেটমেন্ট থেকে এসছে, ব্যাকগ্রাউন্ড থেকে, যে ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্রেডিট গ্রোথের দিক থেকে দেখি, আপনার ক্রেডিট গ্রোথ আপনার কত, প্রাইভেট সেক্টর যে ক্রেডিট গ্রোথ দেখি 15%-এর বেশি ক্রেডিট গ্রোথ 8টা ব্যাংকের, 10 থেকে 15% ক্রেডিট গ্রোথ আপনার 6টা ব্যাংকের, 5 থেকে 10% 14টা ব্যাংকের, 0 থেকে 5% 20টা ব্যাংকের, 14টা ব্যাংকের হলো লেস দেন 0%, মানে এটার গ্রোথ নেগেটিভ। ডিপোজিট গ্রোথ যদি হয় 15%-এর বেশি 11টা ব্যাংকের, তারপরে 10 থেকে 15% 6টা ব্যাংকের, 5 থেকে 10% আপনার ডিপোজিট গ্রোথ হলো আপনার 10টা ব্যাংকের, আর 0 থেকে 5% 9টা ব্যাংকের, 26টা ব্যাংকের আপনার ডিপোজিট গ্রোথ হলো 0%। এখন প্রশ্ন হলো, আমরা মনিটারি পলিসিতে আমরা যদি ইফেক্টিভনেস চাই, ইফেক্টিভলি যদি আমরা ইনফ্লেশনকে ড্র্যাগ করতে চাই, আনতে চাই, এর ইফেক্টিভনেসটার যে আলটিমেটলি যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় এতগুলো ব্যাংক যদি আপনার শুধুমাত্র তারা ডিপোজিট নিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা বা অনেকে ধরে রাখতে পারছে না, তাহলে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ, সেটা আমরা আজকে 6%-এর কম দেখছি, এবং যেটা আমাদেরকে স্ট্রংলি আপনার এটাকে এনকারেজ করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি 180 দিনে যদি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ফর্মাল ফ্যাসিলিটিস বিল্ড আপ করা ইটস ভেরি টাফ। কথা বলে যে আমি এই চ্যানেলটাতে আপনার উইক হয়ে গিয়েছে, আপনার ফান্ডিং চ্যানেলটা যে এত উইক থাকে, সেই থেকে আমার কাছে মনে হয় ইনফর্মাল খাতে আপনার যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, সেলফ এমপ্লয়মেন্ট, যেটা আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন মানি যে আমার ফর্মাল হইতে হবে, নট নেসেসারি, সেই জায়গাটা আমি মনে করি যে এমএফআই গুলো যারা 3 লক্ষ কোটি টাকার মতো আপনার লোন দিচ্ছে, এবং সেখানে আপনার ক্যাপাসিটি বিল্ড আপ আছে। তাহলে বাংলাদেশে আপনার এই যে 5 আগস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে চেঞ্জটা হয়েছে, এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেই বৈষম্যের যে মূল জায়গাটা, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশে যে অ্যাসেট ইনইকুয়ালিটি আছে, সেটা চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই জায়গাটাই গভর্নমেন্টের পলিসি ইফেক্টিভলি এখানে রুল প্লে করতে পারে। এবং বাংলাদেশে 18 কোটি মানুষের সেভিংস কিন্তু যাচ্ছে গিয়ে বিগ বড়োয়ার যারা আপনার ট্রেডিশনাল ব্যাংক থেকে নিয়ে, সেখানে আমরা জানি কি অবস্থা, এই ব্যাংকগুলোর অবস্থা কিন্তু সেটা বলছে। সেই তুলনায় রিলেটিভলি যদিও আপনার এমএফআই সেক্টরে 95% রিকভারি বলে, আমি যদি 10%-15% কমিয়ে দিই, স্টিল এটা সিগনিফিক্যান্ট। এবং এখানে যদি আপনার কোনো কারণে যদি আপনার সেটা ডিফল্ট হয়, সেটাও আমরা জানি যাদের কাছে আছে তারা এই লোকালিটিতে, তারা আপনার এটা কিন্তু বিভিন্নভাবে ডিমান্ড ক্রিয়েশন থেকে শুরু করে এটার ভিতরে আপনার কিন্তু রিসার্কুলেশন হচ্ছে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা পলিসি হতে পারে যে 180 দিনের মধ্যে